সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করার দাবি জানিয়েছেন আলেম ওলামারা। আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে তারা বলেছেন, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। বিএনপি বলেছে, ক্ষমতায় গেলে এ বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে পরিপূর্ণ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। অভিন্ন দাবিতে একই মঞ্চে বিশ্ববরেণ্য আলেমরা। ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও নেপাল থেকে ছুটে এসেছেন তারা। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এই আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না। খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের এই আয়োজনে অংশ নেন বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতা ও দেশের ওলামা মাশায়েখরা। কাদিয়ানীরা থাকবে ইসলামের পরিচয় নয়, মুসলিম পরিচয় নয়, অমুসলিম পরিচয় থাকবে। বিএনপি ও জামায়াতে ইসলামের নেতারা দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, ক্ষমতায় গেলে এ বিষয়ে ব্যবস্থা নেবেন তারা। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। তবে অনেক রাজনৈতিক দলের নেতা অন্তর্বর্তী সরকারকেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য যুদ্ধ করার প্রয়োজন হয়, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মেলন থেকে ৬ দফা ঘোষণাপত্র পাঠের পাশাপাশি দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১ বছরের কর্মসূচি ঘোষণা করেন তারা। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে গণস্বাক্ষর কর্মসূচি। আল্লাহ তাআলা आप सबकी और हम सबकी हाजिरी भी कबूल फरमाए। উপযুক্ত ঘোষণা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করার জোর দাবি জানাচ্ছি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। কাদিয়ানী বিরোধী ধর্মপ্রাণ মুসলমানদের এই মহাসম্মেলন থেকে জানান দিল নিজেদের অবস্থান, অন্যদিকে বুঝিয়ে দিল বাংলাদেশের রাজনীতিতে ইসলামিক সংগঠনগুলোর গুরুত্ব, জানিয়ে হয়তো নতুন করে ভাববে রাজনৈতিক দলগুলো। শফিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।